নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মেঘা স্বাস্থ্য শিবির সিউড়ির সংলগ্ন ভুরকোনা অঞ্চলের লক্ষণডিহি গ্রামে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি সিউড়ি জেলা স্কুলে। রাজনগরের রাউতারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার সংবাদ বিস্তারিত। আন্তর্জাতিক হিউম্যান রাইটস ডে উপলক্ষে এলাকার দুস্থ মানুষের স্বাস্থ্য সুরক্ষার অধিকার নিশ্চিত করতে উপহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বীরভূম জেলার সিউড়ি সংলগ্ন ভুরকোনা অঞ্চলের লক্ষণডি গ্রামে অনুষ্ঠিত হল এক মেগা স্বাস্থ্য শিবির। আজ মঙ্গলবার 9 ডিসেম্বর আয়োজিত এই শিবিরে উন্নত প্রযুক্তির সাহায্যে প্রাথমিক হৃদরোগ পরীক্ষা সহ স্নায়ু ও মানসিক এবং চক্ষু বিষয়ক বিশেষজ্ঞ পরিষেবা প্রদান করা হয়। শিবিরের মূল আকর্ষণ ছিল অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে ইসিজি সহযোগিতায় হার্ট অ্যাটাক প্রিভেনশন অ্যাসেসমেন্ট। উক্ত প্রযুক্তির সাহায্যে একজন ব্যক্তির হার্টের কন্ডিশন কেমন আছে এবং গুরুতর কোনো সমস্যা লুকিয়ে রয়েছে কিনা তার আগাম সংকেত জানা যায় এই পরীক্ষার মাধ্যমে। একই সাথে ছিল বিনামূল্যে ছানি নিরীক্ষণ এবং অস্ত্রোপচারের ব্যবস্থা। সব মিলিয়ে প্রায় 70 থেকে 80 জন মানুষ এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। উক্ত শিবিরে জেনারেল মেডিসিন এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, মনোবিদ এবং জনস্বাস্থ্য কর্মী প্রিয়নীল পাল এবং চক্ষু বিশেষজ্ঞ সৌভিক দে সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ এবং সমাজকর্মী সঞ্চারী শালুই ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী রাকিব। রোগীদের জন্য ছিল বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ, রেফারেল সার্ভিস। উপহার ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগটি স্থানীয় মানুষের কাছে স্বাস্থ্যসেবার অধিকার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিন ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য জানান, আজকে ভুরকোনা অঞ্চলের লক্ষণডিহি প্রাথমিক বিদ্যালয়, যেহেতু হিউম্যান রাইটস ডে গেল গতকাল, তো সেই উদ্দেশ্যে আমরা একটি স্বাস্থ্য শিবির পরিচালনা করি। সেখানে এটা করা হয়, প্রধান উদ্দেশ্য আমাদের ছিল যে প্রিভেন্টিভ মেডিসিন, এবং সেইখানে আমরা কার্ডিওলজির মাধ্যমে যে ইসিজি করা, ইসিজি মেশিনের মাধ্যমে ইসিজি করা হয়, এবং ইসিজি করে যেটা পাওয়া গেল একটি 26 বছরের ছেলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অর্থাৎ সেটি একটি মেডিসিন ট্রিটমেন্ট করার মতো, হার্টের ট্রিটমেন্ট করার মতো অসুখ, যেটা ধরা পড়লো। আগে কোনো দিন তার জানা ছিল না। আরেকটি ছেলের পাওয়া গেল মোটামুটি তার 30-35 বছর বয়স, তার কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে তার করা হয়ে পাওয়া গেল নন স্পেসিফিক এসটিটি চেঞ্জেস। এবার সেগুলো পরবর্তীকালে কার্ডিওলজিস্ট তিনি দেখে বুঝবেন, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল এইটা। এবং বেশ কিছু নিউরোলজিক্যাল সমস্যা পাওয়া গেল যেগুলো তারা অতটা সচেতন ছিলেন না, এবং রিউম্যাটোলজিক্যাল কিছু প্রবলেম, 2টি কেস পাওয়া গেছে। সাইকোলজি নিয়ে আমাদের সবসময় বলাই হয়, এখানে মনোবিদও ছিলেন, আমি নিজে পেশায় স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ এবং জেনারেল মেডিসিনের, তো এগুলো পাওয়া গেলো। এর সঙ্গে চক্ষু বিশেষজ্ঞও ছিলেন, তিনি তার বলবেন। তো আমাদের এখানে উদ্দেশ্য ছিল শুধুমাত্র যে স্বাস্থ্য শিবির করা তা নয়, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। কারণ আমাদের যে সমাজ, তাতে স্বাস্থ্য সচেতন হওয়াটা বেশি দরকার। রোগ হওয়ার আগে যদি আগে থেকে প্রিভেন্ট করা যায়, তাহলে পরবর্তীকালে অন্য অসুবিধাগুলো হবে না। আজকে করা হলো, মোটামুটি 70-80 জনকে দেখা হলো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম জেলা স্কুলের 175তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় আজ মঙ্গলবার 9 ডিসেম্বর। আনুষ্ঠানিকভাবে ছাত্রদের উজ্জ্বল উপস্থিতিতে বিশেষ কর্মকাণ্ডের আয়োজন করা হয়। প্রাক্তন এবং নবীনদের নিয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক ধবল জৈন, সঙ্গে ছিলেন প্রাক্তন জেলা শাসক তথা রাজ্য খাদ্য সচিব সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা। বিদ্যালয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে প্রতি মুহূর্তে এগিয়ে চলার পথ, বিশেষ করে ছাত্ররা, এই বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি বিদ্যালয় থেকে উঠে আসা ছাত্রদের মুখোজ্জ্বল। বিদ্যালয়ের বিভিন্ন প্রাক্তন ছাত্রছাত্রীরা যেভাবে করেছে এবং বর্তমানে জেলা স্কুল থেকে উঠে আসা চন্দ্রযান গবেষণা, বৈজ্ঞানিক চর্চা, বিভিন্ন বড় বড় গবেষণায় যে সকল বিজ্ঞানীরা যুক্ত আছে, তাদের বেশিরভাগই এই বীরভূম জেলা স্কুল থেকে উঠে আসা। তাই বীরভূম জেলা স্কুল গর্বের সঙ্গে গর্বিত বলে জানান প্রাক্তনী থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরা। এদিন বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক জানান, 2025 আমাদের ভীষণ গর্বের একটা আবেগের মুহূর্ত। বীরভূম জেলা স্কুল, যেটা 1851 সালে প্রতিষ্ঠা হয়েছিল, ব্রিটিশ সরকার গড়ে তুলেছিলেন সাহেবদের জন্য এই স্কুল, সেটা এখনকার ছেলেরা পড়াশুনো করছে 175টা বছর। এবং 100 বছরে এসেছিলেন ডক্টর কৈলাসনাথ কাজ্জু, তখনকার গভর্নর ছিলেন, সম্মাননীয় গভর্নর। 150 বছরে এসেছিলেন তদানীন্তন গভর্নর সাহেব, এসেছিলেন বীরেন্দ্র শাহ মহাশয়।
এবং এবছরে আমাদের বিদ্যালয় শিক্ষা এবং উচ্চ শিক্ষার মুখ্য সচিব, প্রধান সচিব মাননীয় শ্রী বিনোদ কুমার আইএএস, পশ্চিমবঙ্গ সরকার, তো উনি আসাতে এবং আমাদের যে একজন প্রাক্তনী সায়েন্টিস্ট যিনি টাটা নিউক্লিয়ার রিসার্চ নিউক্লিয়ার ফিজিক্সে যিনি আছেন, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে যিনি আছেন অ্যাসোসিয়েট প্রফেসর তিনি এসছেন, ডক্টর সংগ্রাম বাগ, আমাদের প্রাক্তন সংসদের যিনি সভাপতি শ্রী শিবনাথ স্যার, উনি দীর্ঘদিন ধরে এখানে চাকরি করেছেন, এখানে হেডমাস্টারি করেছেন, উনি প্রাক্তন সংসদের সভাপতি উনি আছেন, এবং জেলা প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের এক্স অফিসিও প্রেসিডেন্ট শ্রী দাভুলজান স্যার, উনি যেভাবে আমাদেরকে কোঅপারেট করছেন সভাপতি হিসাবে, সেটাতে আমরা ভীষণ রকমের আপ্লুত, এবং যার জন্য জেলা স্কুল একটা গর্বের জায়গায়, গরিমার জায়গায়। আমাদের প্রাক্তন ডিএম স্যার বিধান পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স-রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন, এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি, সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে, এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। গতকাল সোমবার 8ই ডিসেম্বর সন্ধ্যায় হঠাৎ আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল দুই পরিবারের বছরের পরিশ্রম, স্বপ্ন ও সংগ্রহ করা ধান। স্থানীয় সূত্রে জানা যায়, রাউতারা গ্রামের বাসিন্দা মাধব মাল ও সুকুমার বাগদি দুই পরিবারেরই ধান পুড়ে যায়। সন্ধ্যার খাবার রান্না হচ্ছিল ঘরের চালায়, সেখান থেকে আচমকা আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে রান্নাঘর, তারপর আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে চোখের পলকে সে আগুন লেগে যায় বাড়ির উঠোনে থাকা ধানের পালুয়ে। গ্রামবাসীরা কিছুটা ধান বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাকি ধান মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, কিন্তু ততক্ষণে ক্ষয়ক্ষতির পাহাড় তৈরি হয়। পোড়া চালার সামনে দাঁড়িয়ে অসহায় কান্নায় ভেঙে পড়েন দুই পরিবারের সদস্যরা। তাদের কথায়, জীবনভর পরিশ্রম করে যে ধান তুলেছিলাম, চোখের সামনে সব শেষ হয়ে গেল, বুঝতেই পারিনি আগুন এভাবে ছড়িয়ে যাবে। আজ মঙ্গলবার 9 ডিসেম্বর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে এসে দাঁড়ান রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই। তিনি পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত সরকারি সাহায্যের আবেদন জানান। মানুষের অসহায় আর দুর্ভোগের এই ছবিটা মনে করিয়ে দেন এক মুহূর্তের জীবন কতটা বদলে দিতে পারে। আমি বাড়িতে ছিলাম না, আমি বেরোতে গেছিলাম তেল আনতে।
তো আমি সামনে এসে দেখছি রান্নাঘরে আগুন জ্বলছে। আচ্ছা, তারপরে আমি আগুন দেখে তাড়াতাড়ি কিছু ধান সরাইতে লাগলো। তারপর কিছু ছেলে জোগাড় হয়ে গেল, তাড়াতাড়ি কিছু অল্প মতো সরিয়েছিল। দেখুন, আচ্ছা, মানে আগুনটা মেন কিভাবে লাগলো? মেন রান্নাঘর থেকে লেগেছে। রান্নাঘর থেকে লেগেছে আগুন। রান্নাঘর থেকে লেগেছে। আচ্ছা, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আমাদের ধান গেছে। আচ্ছা, কতটা ধান গেছে? ধান এখন 4 টন 4.5 টন এরকম হবে। আচ্ছা, এই যে ধানের শোষক পোকার আক্রমণ, তারপর এরকম একটা পরিণতি, হ্যাঁ। কি বলবেন এই বিষয়টা নিয়ে? কিছু বলার নাই, একে তো পোকা দিয়ে তো যা তা হয়ে গেছে, অবস্থা খারাপ। আচ্ছা, আর ধান ছাড়া আর কি কোনো ক্ষতি হয়েছে? না, কিছু ক্ষতি হয়নি। আচ্ছা, আর যে রান্নাঘর থেকে আগুন লেগেছিল সেই রান্নাঘরটা? রান্নাঘরটা এই সাইডে। আচ্ছা, ওটা কি পুড়ে গেছে? হ্যাঁ, পুড়ে গেছে। আচ্ছা, এখন আপনাদের আবেদন কি রয়েছে? আবেদন এবারে কিছু সাহায্য চাইছি। আচ্ছা, কত টাকা ধান লস হলো? ডাক্তার এখন তো মোটামুটি তো আমরা হিসাব করলে ওইখানে মোটামুটি কত টাকা হবে? মোটামুটি হ্যাঁ তো এখন মোটামুটি 50-60 হাজার টাকা গেল। আচ্ছা, মোটামুটি ধান কেমন হয়েছিল এবছর? ধান মোটামুটি হয়েছিল, কিন্তু ওই শোষক পোকার জন্য মারা গেল, ভেঙে নিয়েছে অনেক ধান। কটা নাগাদ ঘটেছিল এই ঘটনাটা? এটা মোটামুটি 6টায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাধাই মাল, বাড়ি? রাউতারা। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।